গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় মর্মান্তিক মৃত্যুবরণ করেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকার কালীচরণপুর গ্রামের বাসিন্দা প্রণব দিন্দা। এই ঘটনার পর শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। সোমবার প্রয়াত প্রণব দিন্দার স্মরণে তার প্রতিকৃতিতে মাল্যদান করে পরিবারের সঙ্গে দেখা করতে কালীচরণপুরে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী প্রণবের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং প্রয়োজনে সমস্ত রকম সহায়তার আশ্বাস দেন। বাড়ির লোক কে আছে? বাবা, এই যে স্ত্রী, ছেলেটা স্ত্রী, আর যারা আছে বাড়ির লোক সবাইকে রাখতে হবে। পশ্চিমবঙ্গে কাজ নেই, 500 টাকার ভাতা আছে। পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় নাকি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে? আপনি আজকে পরিবারের পাশে দাঁড়ালেন, এটা আমার কর্তব্য। এখানকার মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয়। আমি এমপি ছিলাম, এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, আজকে এমএলএ, বিরোধী দলনেতা। আমার ক্ষমতা যেতে পারে, থাকতে পারে, কিন্তু এদের সঙ্গে আত্মিক সম্পর্ক। আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকেছিল, আসতে পারিনি, অন্য কাজ ছিল। আনন্দে না থাকি, দুঃখে তো আছি। আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো পরিবারকে দিয়ে গেলাম। ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার করার দায়িত্ব আমার। আমি স্থানীয় 3 নেতৃত্বকে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট বটো ভাই, জেলা নেতৃত্ব জয়দেব চন্দন, এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। প্রধানের বুথ এটা, আমাদের অমর ভাইয়ের বুথ, পঞ্চায়েত মেম্বারের বুথ। এরা লক্ষ্য নজর রাখবে। কোম্পানি বা যে ঠিকাদার সংস্থা এদের নিয়ে গিয়েছিল তার কর্তব্য পালন করেনি, অর্থাৎ যোগাযোগ হয়নি। সে ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি, তার নাম নাম্বার নিয়ে আমি নিজে কথা বলবো। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। রাজনীতি কিছু নেই, শুধু নন্দীগ্রামেই 30,000 ছেলে বাইরে আছে, হিন্দু আছে, মুসলমানও আছে। মহারাষ্ট্র দেখবেন ভর্তি, উড়িষ্যা ভর্তি, বাঙালি ভর্তি। কেন এটা হয়? এত ছিল না তো। ইনি সব সময় বলেন 3 কোটি চাকরি দিয়েছি, ভর্তি কাজ, আর কত চাই। তারপরেও কেন এই দৃশ্য? অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না। কাজ করতে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আলাদা কথা। কিন্তু এরা যাচ্ছে কেন? পাশেরটা 26 বছর, এটা 30 বছর, এসব বাচ্চা, ইয়াং। এরা যাচ্ছে কেন? প্রশ্নটা চাই।